এই যে ডাক্তার, এই যে এমবিবিএস ডাক্তার, ওই পোটলার ভিতরে গাম নিয়ে ডাক্তারি করতেছে, টিমমেট বা ট্যুরমেট কাউকে আটকায় দেয়, এটা একটা অনেক বড় হ্যাসেল। জাস্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এহসান মোল্লা শাওন ব্লগস। সো কি অবস্থা সবার, কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। তার মধ্যে সবথেকে প্রথম হচ্ছে বাইকে কিন্তু উপর দিয়ে বোঝা যাচ্ছে না, বাট সাইড প্যানেলটা দেখলে জাস্ট এক্সট্রিমলি হট লাগতেছে বাইকটারে। জাস্ট বাইকের মধ্যে স্টিকার মডিফিকেশন করছি, ইন্টারনাল কিছু মডিফিকেশন করছি, দেন হচ্ছে হ্যান্ডেল বারটা তো জানেনই, বাট এখনও ব্রেকডাউন দেই নাই। একদিন পূর্বাচল গিয়ে হ্যান্ডেলটাও ব্রেকডাউন দিব। সো সাইডে কি মডিফিকেশন করছি এটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে, নয়তো আপনারা দেখতে পারবেন না। সো ভিডিও পুরোটা দেখবেন আশা করা যায়। সো এখন আছি আমরা মাঝখানে এদিকে ক্রস করেছি। আসলে প্রতিবার ইন্ট্রোটা এই জায়গায় আমার হয় কেন জানি। আর আজকে মোটামুটি বের হয়েছি 4:47 বাজে, সন্ধ্যা টাইম। আমার এই টাইমটাই সব থেকে ভাল লাগে বেশি, কারণ এই টাইমে মানে ওয়েদারটা খুব সুন্দর থাকে, হোক শীতের দিন হোক গরম দিন, এই টাইমটা আমার কাছে খুব ভাল লাগে। জাস্ট সূর্যটা যখন ডুবে দেখছেন সামনে, একদম পুরা কমলা কালার, মানে একদম গোল্ডেন। আর এটা পুরা গোল্ডেন, একদম সোনালি। ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট একদম গোল্ডেন লাগতেছে। মাঝখানে এই জায়গাটা আসলে খুব সাবধানে ক্রস করতে হয়, কারণ অটোরিকশা যেইভাবে ডানে বামে ঢুকে দেয়, সিরিয়াস অবস্থা একদম। মাইকিং চলতেছে, মাইকের জন্য সরি, আই এম সো সরি আপনারা যদি ডিস্টার্ব হয়ে থাকেন। আসলে আমাদের এই জায়গায় লাউড স্পিকার নিয়ে কোনো ইস্যু হয় না। সো যে যার মতো যখন তখন মাইকিং করতে পারে, এটা যেরকম একটা ভালো দিক, তেমনি আবার খারাপ দিকও। তো আমি সাজেস্ট করব যেখানেই করে যদি সফট সাউন্ড সিস্টেম ইউজ করা যায়, হাইড্রোলিক হর্ন বা যেটাকে আমরা মাইক বলে চিনি, এইগুলো ইউজ না করে তাহলে বেটার হয়। সাউন্ড বক্স বা স্পিকার এইগুলো ইউজ করলে ভালো হয়। আর এখন আমরা আছি 14 তলা বিল্ডিংয়ের নিচে, ক্রস করছি। আর বাইকের বিষয়ে কিছু বলি। সো আমার বাইকে আমি দেখাই, আমার অলরেডি এখানে 33,000 কিলো ডান হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এখনও বাইকটা যেই পরিমাণ স্মুথ সার্ভিস দিচ্ছে, এটা জাস্ট বলে বুঝাইতে পারবো না। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা হয়তো বা জানবে। সো এইটা নিয়ে আমি যাচ্ছি, নেক্সট যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে যাব। টাঙ্গাইলে কিছু স্পেসিফিক জায়গা আছে, জায়গাগুলা পরে বলবো ভিডিওর শেষে, মানে এই ভিডিও শেষে না, ভিডিও করা হলে পরে বলবো, কারণ এগুলো একটু ইস্যু আছে। সো যারা যাইতে চান, আপনাদের কাছে যদি প্রপার ডকুমেন্টেশন থাকে, মানে বাইকের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যদি ফুল ওকে থাকে, তাহলে আমাদের সাথে জয়েন করতে পারবেন। আইদার বলবো যে দরকার নাই, কারণ এটা একটা হ্যাসেল। রাইডিংয়ের মধ্যে প্রপার ডকুমেন্টস না থাকলে যদি টিমমেট বা ট্যুরমেট কাউকে আটকায় দেয়, এটা একটা অনেক বড় হ্যাসেল। জাস্ট ওই এক স্পেসিফিক একজনের জন্য যারা ট্যুরে যেতেছি সবার প্যারা খাইতে হয়, এই জিনিসটা আসলে একটু কষ্টকর। আমি এই ফুয়েল পাম্প থেকে সবসময় তেল নেই, এটা খুব ভালো, মানে আমাদের এই জায়গার জন্য ভালো। কুবালির জন্য বা এই বলেন যে টঙ্গী জোনের এই সেটগুলোর জন্য এটা বেস্ট। আর বরাবরের মতোই রেল ক্রসিংয়ে হালকা জ্যাম, সাইড দিয়ে বের হওয়ার মতো কোনো অপশন নাই। ও এই যে আরেকটা জিক্সার, এইটা FI, বাট SF কিনা বলতে পারতেছি না, কারণ দুইটার এইটা হচ্ছে নেকেটটা। কারণ এই দুইটা বাইকের মধ্যে এত মিল যে আসলে এটা বলাই যায় না যে
কোন বাইক কোনটা এসএফ কোনটা নেকেড, কারণ দুইটা একেবারেই সিমিলার। সো আমি এখন আছি ক্যাথারসিসের সামনে। এটা ডিসপ্লেটা খুব ভালো লাগে, রিসেন্টলি লাগাইছে, গুলশান একটা ভাইব দিচ্ছিল। আর হচ্ছে বাইক খুব তিরিং বিরিং করে চালাচ্ছি এদিক ওইদিক করে, কারণ একটি ইমার্জেন্সি চালাইতেছি, ইমার্জেন্সি যাইতে হবে উত্তরাতে। আর এইদিকে সানসেট মেবি হয়ে গেছে, না হয় নাই, একটু বাকি আছে। যেটা বলতেছিলাম, আর ট্যুরের মধ্যে আসলে এটা অনেক বড় হ্যাসেল, জাস্ট এইটা মাথায় রাখতে হবে ভাই। মানে অনেকে বলে যে যাব, বাট আবার ডকুমেন্টেশনে কিছু সার্কেল আছে, নতুন বাইক কিনছে, কাগজপত্র রেডি হয় নাই, তো ওদেরও একটু আমি সান্ত্বনা দিয়ে দিলাম, কারণ ইন ফিউচার যাবো একসাথে। কত জায়গা আছে, এই বান্দরবন আছে, থানচি আছে, দেন হচ্ছে ওই যে সাজেক আছে, আমাদের সবার প্রিয় সাজেক। আসলে বাইক কেনার পর একটা ইন্টেনশন থাকে যে বাইক কিনছি, এখন একটা সাজেক ট্যুর মাস্ট বি দিতেই হবে। কারণ সাজেক এরকম একটা জায়গা, বান্দরবন আমি বলবো বেস্ট, বাট সাজেক হচ্ছে একটা ইমোশন। এইটা মানে শুরু থেকে এটার যেরকম একটা হাইপ, এইটা কখনো ইন ফিউচার কখনো এটা থামবে না। দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনি যদি ট্যুরে যান, পাহাড়ি জায়গায় আপনাকে নেমে চলে আসতে হবে, আর পাহাড়ে থাকার কোনো ব্যবস্থা নাই। আর আপনাকে বান্দরবন শহরে এসে থাকতে হবে। রাত্রেবেলা ইনিশিয়ালি আপনি মেঘটেক কিছুই পাবেন না, বোরিং লাগবে। আর এখন রানিং হয়ে মানে রিসেন্টলি চালু হয়েছে আপনার হচ্ছে কি বলো এটাকে, এই সরি কী ছিল নামটা, কি, কেওক্রাডং। সো এই কেওক্রাডং আপনি থাকতে পারবেন, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, বাট এইখানে সব ধরনের ফ্যাসিলিটিস নাই। মানে সাজেকের মতো এত জাঁকজমক না, ফ্যাসিলিটিস নাই। মানে আপনি একটা ট্যুরে আসছেন, এরকম ভাইব পাবেন না। দেখেন, ট্যুর দুই রকমের আমি বলি, একটা হচ্ছে রিল্যাক্স ট্যুর, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা একটু ট্যুর একটা ভাইব বলি না, যে ট্যুর ভাইব, একটু অ্যাক্টিভিটি হবে, সব ধরনের সুবিধা থাকবে। ট্যুরে আসার পরেও মানে আমরা কিন্তু হঠাৎ একটা নতুন জায়গায় গেলে, চেঞ্জ করলে, হঠাৎ যদি পরিবেশটা চেঞ্জ করি, খাপ খাওয়াইতে পারি না। বাট সাজেক হচ্ছে এতটুকু বলতে পারি, এরকম একটা জায়গা যে কোনো মানুষ যে কোনো পরিবেশ থেকে আসুক, সাজেক এসে খাপ খাওয়াইতে পারবে, এরকম একটা জায়গা। সো এইটা নিয়ে একটু ইস্যু আছে, আর বাকি সব কিছুই একই। থাকার জায়গা নিয়ে একটু কমপ্লেন আছে। সাজেক এখন বর্তমানে খুব ভালো কটেজ আছে, প্লাস হচ্ছে সব কিছুই খুব সুন্দর, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর। বাট কেওক্রাডংয়ে এখন পর্যন্ত ওই রকম কোনো ফ্যাসিলিটিস হয় নাই। থাকতে হবে কেওক্রাডংয়ে একটা স্পট বা দুইটা মনে হয় স্পট হয়েছে, মোটামুটি থাকা যায়, বাট আহামরি ওই রকম সুন্দর না। মানে ওই থাকার প্লেসটা সুন্দর না, ভিউ অমায়িক ভিউ, এটার সাথে তুলনা হয় না, বাট থাকার জায়গা সুন্দর না। আর এই রকমের একটা হচ্ছে এই আস্তে 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 এইরকম আরেকটা হচ্ছে বগা লেক। হ্যাঁ, আপনাকে মাস্ট বি কেওক্রাডং গেলে বগা লেক এসে থাকতে হবে। সো ইনিশিয়ালি বগা লেকও খুব সুন্দর একটা জায়গা, বাট থাকার ফ্যাসিলিটিসটা ভালো না বলতে মোটামুটি থাকা যায়, একটু অ্যাডজাস্ট করলে, ব্যাচেলার হলে থাকা যায়। বাট যদি ফিমেল পিলিয়ন থাকে সাথে, অনেক প্যারা, সত্যি বলতে অনেকই প্যারা। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। থাকার জায়গাও লিমিটেড, বেশি একটা স্পেস নেই, আগে থেকে রুম টুম কথা বলে যেতে হবে। যদি ওই জায়গায় কেউ থাকে, ফোনে বা যে কোনোভাবে ম্যানেজ করে যাইতে পারেন, অথবা ইয়াদের থেকে, গার্ডের থেকে, ওই সাথে গাইড দিয়ে দেয় না, গাইড থেকে আপনার এটা কনফার্ম করে যাইতে হবে, নয়তো পরে যে প্যারা খাইবেন। প্যারা মানে বিশাল প্যারা, ওই জায়গায় সাজেক না যে আপনাকে তাঁবু দিয়ে দিবে, আপনি তাঁবুটা না থাকবেন। বাট যদি পিপল স্পেস ওই রকম হয়, খোলা আকাশের নিচে থাকা খুব টাফ ভাই, খুবই টাফ। এর মধ্যে এই ওয়েদারের কথা বলা যায় না। হ্যাঁ, এই ধরেন বৃষ্টি যদি নামে, ঝুম বৃষ্টি, তাহলে আপনি বুঝতে পারতেছেন রাত্রেবেলা বস্তা ব্যাগ নিয়ে কি হবে। অটোওয়ালা মানেই হচ্ছে একটা
ক্রেজি 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 ড্রাইভার, ক্রেজি ড্রাইভার। সামনে দেখছেন অবস্থা, ডাইনে বামে যেমনে পারে এমনি বইরা দেয়। কিরে মামু, অটোলা থেকে এই যে ভাই হুইল চেয়ারে বসে আছে না, অনেক ভালো। মানে এদের থেকে ভালো। এই জায়গায় আসলে মনে হয় যে সাজে উঠতেছি। এইদিকে ডাক্তার অনেক বেশি। টঙ্গী ফ্লাইওভারে আসলে অনেক ডাক্তার। এই যে ডাক্তার, এই যে এমবিবিএস ডাক্তার, ওই পোটলার ভিতরে গাম নিয়ে ডাক্তারি করতেছে, মানে ইনহেল করতেছে ভিতরে সব। এই যে আর একটা সুই মারতেছে না, ওই পোটলা লয়ে বসছে, ওই ডাক্তার এমবিবিএস। এগুলো সব এমবিবিএস ডাক্তার, মানে ওদের সাথে আপনি তুলনা দিতে পারবেন না। ডাক্তারের তুলনা হয়ই না, ওরা হচ্ছে এই লেভেলের ডাক্তার। যাক, ডাক্তাররা ডাক্তারদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। আর এই হচ্ছে টঙ্গীর জ্যাম। এই জায়গা থেকে বের হওয়া যে একটা প্যারা, তো সেই মাথাটা আমার মাঝে মধ্যে মন চায় রঙের টাইনে চলে যেতে, যে সার্জেন দাঁড়ায় থাকে যাইতে পারি না। আবার এক তো ভিডিও করি, ভিডিওতে আরও উল্টাপাল্টা চালানো যায় না, কারণ অনেক ধরনের মানুষই ভিডিও দেখে, বাসার লোকও দেখে। নাইলে কবে দিক দিয়ে বইরা চলে যেতাম। শালা, মানে আমি বুঝি না এই জায়গাতে সব সময় এরকম জ্যাম লাগায় রাখার মানে কোনো মানে হয় না। ইজি যাইতাম চইলা যাই নাই, অনেস্টলি মেনটেন করছি। তাহলে আপনারা আবার গালি দিবেন, ভাই কাজটা একটা কইরা দিছেন। দেখেন শুধু জ্যাম লাগায় রাখছে, ওই যে একটা মাইক্রো অর্ধেক ঢুকায় বসে রাখছে, পুরো জ্যাম লাগায় দিছে। সো গাইস, আপনাদের আর বোর করে লাভ নাই, বাই বাই। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। কারণ অবস্থা দেখেন কখন বের হবো, আর বের হইতে মনে হয় সূর্য ডুবা যাবে। সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, বাই বাই।